খুবই ভালো আছি। কিছু ভালো আছেন? আছে কেমন আছেন? কি অবস্থা? ভালো চলবে, বাস চলবে। জি স্যার। না, অফিস মানুষের রোজগার আসবে কোথা থেকে? আগামী স্যার হচ্ছে যে আপনার যে লাস্ট ক্লাস আগে একটু রিভিউ দিই। স্যার আমিও ক্লাস করতে নেই, সেম প্রবলেম। ও আমার ক্লাসগুলো আমি বলেছিলাম যে না করি, তাহলে আমাদের একটু অসুবিধা হয়ে যেতে পারে আর কি, কারণ এটা একটা ইন্টারেস্ট। তাহলে কম্পিটিশন গুলো আমি উল্টাপাল্টা করে লাভটা কি? সেজন্যই বেশি জোর হবে যে আমাদের জি স্যার। In consideration, marginal costing only for variable cost. What is cost count? Unit বের আরেকটা আউট করা only ফিক্সড ওভারহেড না? বেসিস অফ বেসিস বলছিলাম একটা না, আমরা বেসিস গুলা যে মানে ওভারহেড কস্টটাকে পার ইউনিট কস্টে আনার জন্য একটা বেসিসের কথা বলেছিলাম না? এটা মনে আছে আপনাদের? বেসিস কি কি বেসিসের কথা বলেছিলাম একটু মনে পড়ে আপনাদের? মানে যে অ্যালোকেশন করা বা অ্যাপরশন করা যেগুলো। হ্যাঁ, কিসের বেসিসে করব? স্যার ডাইরেক্ট মেশিন আওয়ার বললেন লেবার ডাইরেক্ট মেশিন আওয়ার লেবার আবার ডাইরেক্ট মেশিন কি করব?
পার ইউনিটে নিয়ে ভাগ করব। তাহলে এখানে আমাদের আচ্ছা আপনার কি আমার হ্যাঁ যাতে আমিও মানে ইন্টারনেটে সুবিধা হয় হ্যাঁ আর ইউনিট বেসিসে আমরা করব অথবা ডাইরেক্ট বেসিসে করব ডাইরেক্ট লেবার অথবা আমরা একেবারে এটাও আলহামদুলিল্লাহ আনমিউট রাখেন প্লিজ। থ্যাংক ইউ থ্যাংক ইউ যে আমরা কথা বলবেন আমার সঙ্গে আনমিউট করে বলবেন আর ইন্টারাকশন করবেন আমার সঙ্গে ইররিলেভেন্ট কথা বলিয়েন না তাহলে আমাদের সময় নষ্ট হবে আমরা কথা বলবেন আর আমি প্রশ্ন করলে উত্তর দিবেন তাহলে আমি ইন্টারাকশন করতে পারবো ভালো আমরা প্রফিট স্টেটমেন্ট দেখেছিলাম কস্টিং এর প্রফিট স্টেটমেন্টের মধ্যে কি থাকে করে নিয়ে কত ক্লাস ছিল ওগুলা আমাদের ছিল কি এটা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং এর ফরম্যাটটা এটাতে কি ছিল সেলস থেকে লেস সেলস করার জন্য আমাদের একটা অ্যাবজর্পশনের ওই যে অবজর্পশন আন্ডার অবজর্পশন একটা সমন্বয়ের বিষয় থেকে যায় যেহেতু আমরা আচ্ছা অবজর্পশন আন্ডার অবজর্পশন সমন্বয়ের বিষয়টা এইটা কি একটু বলেন তো আমাকে স্যার প্রিডিটারমাইন্ড আমার ওভারহেডের সাথে তাহলে আমার ওভার অ্যাবজর্ব হচ্ছে এখানে 5000 ইউনিট 5000 ওভার অ্যাবজর্ব জন্য আপনার ওভার অ্যাবজর্পশন হয়ে গেল আবার আমার যদি কোম্পানি করতো 8000 না করে যেটা 8000 করতো আন্ডার একটু বলতে চাই অন্য একজন কি হয় আমার প্রোডাকশন কম হয়েছে ওভার অ্যাবজর্পশন কম হয়েছে তাহলে ওভারঅলটা মাসে শেষে তখন আমরা এটা টাকা আর বাজেটের প্রোডাকশন আমার মনে করেন 20,000 ইউনিট তাহলে আমাদের ইউনিট ফিক্সড কস্ট আমরা করব থেকে অ্যাবজর্ব সময় যদি আমি এই টাকাটা বেশি প্রোডাকশন গুলো আর কম যদি প্রোডাকশন করি তাহলে কম টাকা কম টাকা এটাই হচ্ছে অ্যাবজর্পশন এখন এবং
কেউ আছেন কিনা আমাকে বলেন তো প্লিজ। এখানে যদি আমার এটা করতে আমি কোন প্রসেসে অ্যাডজাস্টমেন্টটা দিচ্ছি সেটার উপর ডিপেন্ড করবে। সাথে যদি অ্যাডজাস্টমেন্ট কম হবে, আমি যদি গ্রস স্যার আমি করব প্রোডাকশন যখন রান করা শুরু করে তখন আমরা অ্যাকচুয়াল প্রোডাক্ট ওই বাজেটের পার ইউনিট কস্টটাকে আমরা চার্জ করতে থাকি। তারপর যে গিয়ে যখন আমরা 1 মাস 2 মাস বা 1 বছর পরে যখন প্রোডাকশন শেষ অ্যাকচুয়াল প্রোডাক্ট যে আমরা চার্জ করেছিলাম যে রেটে, সেই রেটটা কিছু কম অথবা অ্যাডজাস্টমেন্ট মাইনাস করতে হবে আর ওভারঅল হলে প্লাস করতে হবে। এই ছিল আমাদের মাবো, সেটা করবো। গ্রস থেকে নাই। সো লেস এরপরে আমরা লেস ভ্যারিয়েবল সেলিং ডিস্ট্রিবিউশন অ্যাডমিন কস্ট আর দিলে আমার কন্ট্রিবিউশনটা পেয়ে যাবে। মানে সমস্ত সেলস থেকে সমস্ত ধরনের এক্সপেন্স গুলো বাদে আমার যেটা হয় সেটা বলা হয় কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন আর প্রফিট তাহলে এক কথা হলো স্যার কারণ স্যার ফিক্সড কস্ট এর ভিতরে ফিক্সড কস্ট আছে স্যার। স্যার একটা কোশ্চেন ছিল, ফেভারেবল ভেরিয়েন্স আর ফেভারেবল ভেরিয়েন্স একটা আসে স্ট্যান্ডার্ড কস্ট, এটা চ্যাপ্টার 6, 7, 8 এ আমরা ব্যালেন্স করব। হ্যাঁ, তখন ফেভারেবল আনফেভারেবল এই কথাগুলো মেথডগুলো নিয়ে এখন মাথায় ঢুকাই। এগুলো যদি মাথায় ঢুকাতে পারি তাহলে ফেভারেবল আনফেভারেবল যে যেটা বললেন আপনি ভ্যারিয়েন্স গুলো সেগুলো আমাদের জন্য অনেক ক্লিয়ার হবে। হ্যাঁ, তো ওই ভ্যারিয়েন্স অ্যানালাইসিসটা ভালো করে করার জন্য আমাদের এই কস্টিং মেথডটা আগে ভালো মতো মাথায় ঢুকাতে হবে। ঠিক আছে, তো ওটা পাবলিক বলেন। স্যার যদি আমরা স্যার বিবিএ তে অথবা এমবিএ তে যতটুকু মনে পড়ে ভ্যারিয়েন্স সম্পর্কে আমরা পড়ছিলাম, সেটা হচ্ছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড মানে প্রোডাকশন ইউনিট দিয়ে ইউনিটকে গুণ করে ওটাতে অ্যাকচুয়াল প্রোডাকশন ওভারহেডটা বাদ দিয়ে যেটা পাইছে ভ্যারিয়েন্স আসতো সেটা থেকে ওরকমই স্যার। ভাই আপনি মনে হয় স্ট্যান্ডার্ড কস্টিং এর কথা বলছেন। আমি বলি ওভারহেডটা হচ্ছে ভ্যারিয়েবল আমরা এগুলো আলোচনা করব। তার আগে আমাদের কস্টিং মেথড গুলো নিয়ে আলোচনা আছে, প্রচুর আলোচনা আছে। সুতরাং ব্যালেন্স যেটা করে আছেন সেটা আপনাদের স্টকে রেখে দেন, আপনাদের নলেজ স্টকে রেখে দেন। ইনশাল্লাহ আমরা যখন ওই আসবো তখন এগুলো আপনাদের কাজে লাগবে। এখন ব্যালেন্স নিয়ে কোনো কথা বলিয়েন না, এগুলো আমরা এখন আমরা আলোচনা করছি।
করছেন আমরা এখন আমাদের কাছে কস্টিং মেথড নিই স্যার জি স্যার আমাদের মার্জিনাল কস্টিং সিস্টেম সিস্টেম আর অ্যাবজর্বেশন কস্ট সিস্টেমের মধ্যে আরেকটা পার্থক্য আমরা গ্রস প্রফিট বের করি সেটার সবাই গ্রস প্রফিটের কথা কেন আনতেছেন এখানে গ্রস প্রফিটের কথা দরকার নেই এটা একটা ফরম্যাট আছে আমি ভ্যারিয়েবল কস্ট অফ সেলস ভ্যারিয়েবল কস্ট অফ সেলস কি হবে করতে হয় ভ্যারিয়েবল প্রোডাকশন কস্ট মাইনাস ক্লোজিং যা রেজাল্ট সেটা হচ্ছে এইটা যেটা পাচ্ছি সেটা থেকে আমার ভ্যারিয়েবল সেলিং বাদ দেওয়ার পরে আমি কন্ট্রিবিউশনটা পাচ্ছি ফিক্সড কস্ট এবং প্রোডাকশন এবং সেলিং কস্ট সব পরে আমি নেট প্রফিট পাচ্ছি ঠিক আছে প্রফিট নাই কিন্তু ওইটা দরকার নাই এটা কোনো আসলে বেসিক গ্রস আছে কি না সেটা বেশি পার্থক্য না এটা হচ্ছে আমার এলিমেন্ট কি নিচ্ছে আপনি বেসিক হিসেবে ধরলে মোর অ্যাকুরেট হবে আপনার ধারণা তো আসেন আমরা এক্সাম্পল 3 করেছিলাম এটা আমাদেরকে রিভিউ করতে হবে যেহেতু এক্সাম্পল 4 এ এই এক্সাম্পল 3টার পুরোটাই আবার লাগবে আমাদের এক্সাম্পলটা আমরা কত ক্লাসে করেছিলাম একটু রিভিউ করে নিই আমরা এখানে যে দিয়েছিলাম যে পেরিল প্রোডাক্ট উইথ দ্য ফলোইং ইনফরমেশন এখানে কি ছিল সেলিং ডাইরেক্ট লেবার ভ্যারিয়েবল ওভারহেড হ্যাঁ ফিক্সড ওভারহেড ছিল 5000 বাজেটেড অ্যাকচুয়াল আউটপুট আর সেলস ওয়্যার 1000 ইউনিট তাহলে বাজেটেড অ্যাকচুয়াল সেলস অ্যাকচুয়াল আউটপুট আর বাজেট আউটপুট সেম সেলস টু সেম এখানে নাই কোনো ইনভেন্টরি প্রশ্ন আসতেছে না আসতেছে না আসতেছে না আর তো আমাদেরকে যেটা করেন একটা ক্যালকুলেট পার ইউনিট আমরা 15,000 টাকা ছিল কত ছিল 15,000 টাকা ছিল প্রফিট 15,000 টাকা ছিল আর মার্জিনাল কস্টিং কত হয়েছিল সেম হয়েছিল কেন বলেন ওপেনিং আর ক্লোজিং এর জিরো এই না আর একটু অ্যাকুরেট উত্তর চাই আমি চাই আপনার ঠিক আছে স্টকের কোনো যা প্রোডাকশন করেছি সময় আমি আমার মার্জিনাল কস্টিং সিস্টেম এবং মার্জিনাল কস্টিং সিস্টেমে উভয় ক্ষেত্রে আমার এখানে আমরা প্রফিট বের করেছিলাম 15,000 টাকা হ্যাঁ কেন হয়েছিল কোন উভয় ক্ষেত্রে সেম হয়েছিল এই জন্যই আমার কোনো ইনভেন্টরি সৃষ্টি হয় না ইনভেন্টরি সৃষ্টি কি হয়েছে ইনভেন্টরিতে আমার কিছু আমি ইনভেন্টরি আমার মনে করেন যদি হইতো তাহলে আমি বাজেটে আমি প্রোডাকশন করেছিলাম 1000 ইউনিট তাহলে আমার ইনভেন্টরি এই টাকাটা ইনভেন্টরিতে চলে যেত বলে আমার সেলস থেকে আমার কস্ট অফ সেলস এর বিষয়টা যেটা বাদ দিতাম কম খরচ দেখালে কি হতো আমার প্রফিটটা বেশি তখনই আমার ওই যে ওই আবার ওটাকে ওই আন্ডার অবজারভেশন ওভার অবজারভেশন যে প্রশ্নটা আসতো তখন আসলে প্রফিট আসতো সুতরাং এই ছিল আমার এখন আমরা একটু আগাই এইটুকু মোটামুটি কনসেপ্টটা মাথায় রেখে আমরা পরের দিকে চলে যাই reconciling the proposition of the profits তাহলে দেখেন কেন ডিফারেন্স হয়ে যাচ্ছে the difference between the two profits can be reconciled প্রফিট দেওয়া থাকে ওটার সঙ্গে ইনক্রিজ এন্ড ডিক্রিজ ইন স্টক ইনটু রেট পার ইউনিট
হ্যাঁ, যদি স্টক যদি আমার ইনক্রিজ হয় তাহলে ওখানে যে টাকাটা ফিক্সড ওভারে চলে গেছে আমি মাইনাস করে দিলে আমি মার্জিনাল কস্টিং এর প্রফিটটা পেয়ে প্লিজ এটা না স্যার কস্টিং এর টেবল কস্ট করতেছি আমি কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্টে বা কোনো একটা পিরিয়ডে যখন আমি অ্যাবজর্পশন কস্টিং প্রফিট বের করব বা দুটো যেটা পাশে করি আমার অ্যাবজর্পশন কস্টিং প্রফিট যা হবে এটাও ওখানে থাকবে। কেন থাকবে? ওটা বিকজ অফ দা ইনভেন্টরি। আমার যদি ইনভেন্টরি ট্রান্সফার হয়ে যাবে ওখানে রয়ে যাবে, এই জন্যই আমার ওইটাকে আমার কি করতে হবে, যদি আমার ইনভেন্টরি ইনক্রিজ করে তার মানে আমি ওটা আমার খরচ যেটা কস্ট অফ প্রফিট হবে প্রফিটটা বেশি দেখাবে। ফিক্সড ওভারহেড যেটা আমরা চার্জ করছি অ্যাবজর্পশন কস্টিং এর সঙ্গে ডিক্রিজ অর ইনক্রিজ ইন স্টক ওইটা প্লাস মাইনাস করে অ্যাডজস্টমেন্ট হচ্ছে the profit differences are caused then absorption costing profits will be higher than carried forward in stock instead of being written off against sales for the period. But if stock reduce, then marginal costing profits will be higher than absorption costing profits. In stock with absorption costing is now being released to the against এই সমস্ত কারণ causes the profit differences from period to period. তো এই হলো মূল বিষয়টা। আরেকটা এক্সাম্পল এটাতে কি হয়, আমরা এক্সাম্পল 3 আবার ওইটা দিয়ে আমরা এক্সাম্পল 4টা আমরা করব। তো এখানে কি বলছে দেখেন আপনি, এখানে the details are exactly the same for example 3 but output and sales are now 3000 units 1000. Calculate the profit for the position in any way that you want. আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এক্সাম্পল 3 3000 instead of 1000, তাহলে এক্সাম্পল 3 তে কি ছিল, আবার যাই এক্সাম্পল 3 আবার ভালো মতো পড়ি। Payroll limited and sells a single product with the following information: direct material, direct labor, need to say actual output and sales are 1000 units. শুধুমাত্র এই 1000 ইউনিটস এখন হয়ে যাবে কত, 3000 ইউনিট হবে, কিন্তু বাজেটের সেলস কত থাকবে, বাজেট ইউনিট কত থাকবে 1000 না বড় and output and 3000 instead of তাহলে এখানে কন্ট্রিবিউশনটা কত, আগে মার্জিনাল কস্টিংটা করি। আমার 3000 ইউনিট সেল, ঠিক না? জি
আমার তাহলে কন্ট্রিবিউশন কত? সেলিং 50, ডাইরেক্ট মেটেরিয়াল ডাইরেক্ট টাকা যোগ করলে কত? 20 টাকা কন্ট্রিবিউশন কত? 60,000 60,000 থেকে প্রশ্নটা আছে 55,000 প্রফিট কত টাকা? 55. এটা গেল আমরা মার্জিনাল কস্টিং সিস্টেমের প্রফিটে বের করলাম, ঠিক আছে? মার্জিনাল কস্টিং মেথডে আমরা প্রফিটে বের করার চেষ্টা করি। তাহলে সেলস কত টাকা? 50 টাকা, না 50 টাকা পার ইউনিট। 3000 ইউনিটে কত টাকা? তাহলে 1000 টাকা। 1,50,000 টাকা। ম্যাটেরিয়াল কত টাকা? টাকা করে লেভেল ওভারহেড 15,000 টাকা। যেহেতু হিসাবে স্যার ফিক্সড কস্ট আমাদের বাঁচছিল বলেন ফিক্সড ওভারহেড 5 ডিভাইডেড বাই বাজেটেড প্রোডাকশন ইউনিট 1000 ইউনিট। ঠিক আছে, সবাই কি দেখতে পাচ্ছেন? কেউ বুঝছেন না? এমন কেউ থাকলে আমাকে প্রশ্ন করেন। স্যার কেমন হলো 5 টাকা? তাহলে তো 5 টাকা করে 5 টাকা করে 15,000. আমরা কি ফিক্সড ওভারহেড থেকে বেশি চার্জ না এবার? জি 10,000. 10,000 আন্ডার অবজর্পশন না ওভার অবজর্পশন? Over. ওভার অবজর্পশন। কত টাকা ওভার? তাহলে আমি যদি আসল প্রফিট দিতে হবে না, তাহলে ওভার অবজর্পশন ফিক্সড ওভারহেড 10,000 টাকা অ্যাডজাস্টমেন্ট দেন। তাহলে আমার অ্যাবজর্পশন করতে হবে। এবার অ্যাবজর্পশনটা 43,000 টাকা যোগ যেরকম ভাবে করতে পারেন 1,50,000 বিয়োগ 1,05,000 friends মেথডে ও আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? স্যার আবার অ্যাবসর্পশন কস্ট একটা প্রশ্ন করতাম স্যার। স্যার 40,000. যেহেতু ফিক্সড কস্ট ইন টোটাল ফিক্সড না করে আমি যদি ডাইরেক্ট শুধু 5,000 দেখাইতাম, এটা কেন হচ্ছে? এটা বলতে চাচ্ছেন তো আপনি? এটা কেন? মানে আমরা জানি যে ফিক্সড কস্ট ইন টোটাল ফিক্স থাকে, তাহলে আমরা যদি ভ্যারিয়েবল গুলোকে আমি মাল্টিপ্লাই করে বসাবো আর ফিক্সড কস্টটাকে ডাইরেক্ট 5,000 বসাবো। লেভেল অফ অ্যাক্টিভিটিও ডিফারেন্ট। এটার আনসারটা আমি যাওয়ার আগে কেউ এটা আনসার করেন থেকে আলোচনার মতো করেন। স্যার এখানে তো ফিক্সড কস্ট কিন্তু দুই ক্ষেত্রে দুই রকম ইউনিট 1,000 আর ইউনিট কনভার্সন করে আমার স্ট্যান্ডার্ড কস্ট 3,000 এর জন্য একরকম হবে, 1,000 এর জন্য আরেক রকম হবে। আমার ইন্ডিভিজুয়াল কস্টিং আমার ফিক্স করতে 5,000 টাকা কেন খামাকে এত ঝামেলার মধ্যে যাবো? উনি এটাই বলতে চাচ্ছেন। স্যার আমি একটা জিনিস যোগ করতে চাই স্যার। অনেক সময় আমরা হচ্ছে গিয়ে যে প্রফিটটাকে দেখানোর জন্য আমরা করি জন্য ট্রান্সফার হয়ে যায়, তো ওই জায়গাতে আমরা এই সময় বিক্রি করলাম
আপনার না কন্ট্রোল অল টাইম না কন্ট্রোল অনেকটা স্লাইড ছিল স্যার হটকি কন্ট্রোল ভ্যারিয়েবল কস্ট স্যার লেভেল অফ অ্যাক্টিভিটির সাথে চেঞ্জ হয় না। আচ্ছা আবার লেভেল অফ একটা কস্টিং মেথড এই কস্টিং সবাই যদি আমরা মিউট যে প্লিজ আমি কিভাবে করতে পারবি এখানে পার্টিসিপেন্ট সবাইকে জি স্যার স্যার আমি আরো আমরা কোয়ালিটি টাইম দিতে পারবো যদি কারণ এই এই চ্যাপ্টারের মধ্যে সাবজেক্টের মধ্যে সবগুলো সলিউশন করব ইউজ টাইম সময় পারি এবার আমাদের বাজেটেড ইউনিট ছিল 1000 ইউনিট হ্যাঁ কিন্তু প্রোডাকশন করেছি আমরা কত যখন 1000 ছিল আমার রেট ছিল আমার 5000 ভাগ 1000 প্রোডাক্ট 1000 বাজারের ইউনিট প্রোডাকশনের তাহলে 5 টাকা 5000 ভাগ 1000 সমান 5 টাকা ছিল আমার পার ইউনিট ফিক্সড ওভারের কস্ট এখন আমাদের অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম অনুযায়ী আমরা করি কি তখন প্রোডাকশন যত ইউনিটের জন্য আমরা ফিক্সড ওভারটাকে প্রথমে চার্জ করে দিই আমার ওভারঅল অল আন্ডারকে আমরা ইনভেন্টরি যদি কিছু চলে যায় হ্যাঁ আমি যদি বেশি ওভার অবজার্ভ করি সুতরাং আপনাদেরকে চিন্তা করতে হবে ডিরেকশন অফ ফিক্সড ওভার কোথায় যাচ্ছে সেটা খেয়াল রেখে অ্যাডজাস্টমেন্ট করে দিতে হবে এই হচ্ছে বেসিক জিনিস আর কিছু স্যার আমার সিম্পল জিনিস কোন ধরনের সিনারিওতে অ্যাবজর্পশন কস্টিং ফলো করে আর মার্জিনাল কস্টিং ফলো
ফ্যান্টাস্টিক। গত ক্লাসও আনতে হবে, মার্জিনাল কস্টিংটা আনতে হবে। ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস করবেন, মার্জিনাল কস্টিং সিস্টেমে আর মার্জিনাল কস্টিং তখন আমরা কিন্তু আপনাদের মার্জিনাল কস্টিং আপনার প্রফিট বিষয়টা একই হবে, কারণটা হচ্ছে লং টার্মে গিয়ে আপনার ফিক্সড ওভারহেডটা পুরো অ্যাবজর্ব হয়ে যাবে যে কোনো মার্কেটে। ইন জেনারেল জাস্ট যদি মনে করে সেখানে যে 40 টাকা ফিক্সড ওভারহেড 10 টাকা ভেরিয়েবল, স্ট্যান্ডার্ড কত পার্সেন্ট হয় সাধারণত? শুড বি স্ট্যান্ডার্ড কোন সিস্টেম আছে? ওটা আমাদের পারেন আপনার যদি কেস ওরকম দিবেন, কিন্তু ফিক্সড কস্টটা আপনি ফেলতে পারবেন না, ফিক্সড কস্টটা ফিক্স, আপনার তো ভ্যারিয়েবল কস্টটা পার্সেন্টে ফেলতে অবশ্যই বের করবেন। এমন একটা যেটা নড়াচড়া হবে না, আপনার ফিক্সড কস্টটা কখনো চেঞ্জ হবে না। আর লেভেলের অ্যাক্টিভিটি চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে যদি যে করে সেই কস্টটাকে বলা লেভেল অফ অ্যাক্টিভিটির সঙ্গে আমার যেই করতে হইতে পারে। ক্ষেত্রে আপনি স্ট্যান্ডার্ড কিভাবে করবেন এক্সাম্পল করে বলেন, তাহলে হ্যাঁ এটাকে কারেক্ট হচ্ছে না, বাট ভ্যারিয়েবল কস্টের ক্ষেত্রে অবশ্যই করতে পারবেন। সেটা হচ্ছে প্রোডাক্ট বাজারের সেলিং price and variable cost as follows. কি বলতেছে? Fixed overhead costs are 6,000 per annum charged at a constant rate each month. মানে কি বলেন তো কেউ? 12 দিয়ে ভাগ দিলে স্যার লিস্ট ৬০,০০০ টাকা দিতে in a month when হবে। actual 2,400 units and exceeded sales 80 units. কোশ্চেন ছিল বলেন এক্সিডেড ইউনিটস, এটা কি? জয়লা ফ্যান্টাস্টিক। এই কোশ্চেনটা আপনি কেউ বলেন তো এই কথাটা মানে স্যার আমার টার্গেটের চেয়ে বেশি সেল হইছে, বেশি সেল হয়েছে মানে আপনার sales 180 ইউনিট কম হয়েছে 2400 ইউনিট। কে বলছেন আপনি? ফাহাদ বলছেন? না না ফাইয়াজ বলছি স্যার। ফাইয়াজ বলছেন? স্যার কিন্তু এখানে ফাইয়াজ আপনি কথাটা ব্যবহার বেশি সেল করছে, এটাই আমরা স্যার এখানে সেলস কে এক্সিড করেছে তাই জি 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 মানে 180 ইউনিট কোয়ান্টিটি এক্সিড করছে বাই 118 বলেন চাইতে
180 ইউনিট বেশি হয়ে কথার অর্থ কি? এখানে বলছে যে স্যার 200 ইউনিট প্রোডাকশন হয়েছে এবং 180 ইউনিট বেশি প্রোডাকশন হয়েছে। Very good. This is the thing. This is the right answer. 180 unit total sales. থেকে আরো 180 ইউনিট বেশি। এই যে আপনাদের যে এখানে কনফিউশন হচ্ছে হইতে পারে, সুতরাং আমার সেন্টেন্সের যে অর্থটা বোধগম্য না হওয়া পর্যন্ত কিন্তু আপনারা বারবার পড়বেন, দুইবার কি বলতে এখানে বলতেছে যে এটা যদি বলতে না পারেন মিউট করে সবাই মিউট করছিলাম আবার কি বলতে দেন। আচ্ছা, আমি কি এগুলো নিয়ে ঘুরি? মানে আমার কে ফেলে? জি স্যার। তারপরে দেখেন, তাহলে বুঝে গেলাম আমাদের তাহলে সেলস হচ্ছে 22 স্যার প্রফিট হলো 7,000। লেটস ট্রাই। প্রথমে আমরা কন্ট্রিবিউশনটা কি আছে দেখি। যদি আমরা যদি কস্টের অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিই বের করতে পারবো। সেভাবে যদি যাই, সেভাবে গেলে আমাদের কি হবে? হয় কন্ট্রিবিউশন কত হয়? 5 টাকা। 50 কন্ট্রোল হয়, তাহলে আমার 2200 কত 20 না 20 কন্ট্রিবিউশন টোটাল কত তাহলে কত হইলো? 12,210 5 টাকা 12,210 ফিক্স কস্টে স্যার এন্ডিং ইনভেন্টরি অনেক ইউনিট আছে, ওটা স্যার অ্যাডজাস্টমেন্ট দিতে আমার যে ইনভেন্টরিতে চলে গেছে, আমি টাকা বেশি ওভার অ্যাবজর্পশন সেটা বের করেন। সরি আন্ডার অ্যাবজর্পশন, যেটা আমার আন্ডার অ্যাবজর্পশন হবে আর কি। ডিফারেন্স ইন প্রফিট, প্রফিটটা মার্জিন কস্টিং যা হবে তার চেয়ে আমার অ্যাবজর্পশন কস্টিং এর প্রফিটটা আরো বেশি দেখাবে না ওই ফিক্সড কস্টের হিসাবটা? জি স্যার, ওই স্টক ভ্যালুয়েশনের জন্য। হ্যাঁ, তাহলে 2 টাকা স্যার। তাহলে আমার 180 কত টাকা ফিক্সড ওভারহেড? 2 টাকা 360
300 তাদের 570 পড়াও তো এখানে বসে দিস ইজ দ্য সো এরকম ভাবে আমরা জাস্ট হিসাবটা রাখবো আমার মনে হয় সবাই বুঝতে পারছেন এটা এক্সাম্পলটা ভেরি ইন্টারেস্টিং ছিল সো আর তো আগাই সব নিয়ে না একটা বই দাও আজকে কি পড়াইছে রুবেল ভাই মিউট করেন প্রফেশনাল তে আপনাদেরকে বারবার বলা লাগে মিউট করতে মিউট করা আচ্ছা ফার্স্ট সব করতে হবে না তো বুঝবো না আপনারা বুঝতেছেন কিনা আমি তো আপনাদেরকে না বুঝে ছাড়ছি না আমরা এগুলো তো আমরাই বুঝি না স্যার যেহেতু সবাইকে আপনি কাইন্ডলি মিউট করেছেন খুবই দুঃখ লেগে কথা বলবেন এত তো কম সেটাই এটা না একবার এবার এখানে চলে আসি আমরা contribution to sales ratios and break-even points. Cost value profit analysis. আপনি সবাই করছেন cost value আমি একই রকম রাখি contribution to sales ratios and break-even point. বলে ফেলি এটা খুব ইম্পর্টেন্ট জিনিস এটা পেজ নাম্বার কত এটা আমার বইতে পেজ আপনার কাছে কি এখানে দেখি তাহলে সিবিপি অ্যানালিসিসের মধ্যে সিবিপি অ্যানালিসিস আমাদের এখানে কন্ট্রিবিউশন টু সেলস makes use of the contribution concept in order to assess the following measures for a single product একটা সিঙ্গেল প্রোডাক্ট জন্য আমরা বিভিন্ন রকম মেজার করি সিবিপি অ্যানালিসিসে এগুলোই কি এগুলো এটা কি কন্ট্রিবিউশন তাই না এই যে সিস্টেম প্রোডাক্ট হতে পারে সিবিপি হচ্ছে কন্ট্রিবিউশন কনসেপ্ট in order to assess the following measures কি contribution to sales ratio CS ratio break even point and margin of safety এই তিনটা জিনিস নিয়ে আমরা একটু আলোচনা করব এক্সাম্পল দিলে এক্সাম্পল আসলে তখন আপনারা ক্লিয়ার হবেন CS ratio এটা পেয়ে গেলাম break even point the break even point is the point at which neither a profit nor a loss is made কোনো প্রফিট নাই কোনো লেস নাই এমন একটা পয়েন্ট কি হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ভেরি একটা ইম্পর্টেন্ট জিনিস ভাইটাল জিনিস আমাদের লাগবে সব সময় ব্রেক ইভেন পয়েন্টটা কি এমন একটা পয়েন্ট যেখানে আমার কোনো লসও নাই প্রফিটও নেই ওই পয়েন্টটা আমার বের করতে হয় সেটা আপনি রেভিনিউতে বের করতে পারেন অথবা ইউনিটে বের করতে পারেন তো সেখানে আমাদের কিভাবে যেতে হয় আমাদের কি সিচুয়েশন হয় টোটাল সেলস রেভিনিউ
সমান সমান টোটাল কস্ট দ্যাট সমান সমান 0 যা কস্ট করি তাই আমার হিসাব। অন্য কথায় বলতে গেলে এটাও বলা যায় যে টোটাল কন্ট্রিবিউশন ইজ ইকুয়াল টু ফিক্সড কস্ট, এটাও বলা যায়। মানে আমি কন্ট্রিবিউশন টোটাল কন্ট্রিবিউশন কিভাবে পাই? সেলস থেকে ভ্যারিয়েবল এক্সপেন্স গুলো বাদ দিলে তো কন্ট্রিবিউশন পাই। তাহলে সেলস থেকে ভ্যালুয়েশন বাদ দিলে যে টাকাটা আমার প্রফিটের মতো মনে করছি আমি, সেটার থেকে ফিক্সড কস্ট বাদ দিলে 0 হবে। তাহলে যতটুকু সেল করলে is used to calculate the numbers of units sold. Break-even point is equal to in terms of numbers. যদি আমি নাম্বার দিয়ে বের করতে চাই তাহলে break-even মানে কিভাবে করব? Fixed cost divided by contribution per unit. তাহলে মনে করেন in terms of unit কত? 20,000 ইউনিট। 20,000 ইউনিট। 20,000 ইউনিট। 1 লক্ষ টাকা ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট 5 টাকা। আমি 1 লক্ষকে 5 দিয়ে ভাগ করলে আমার 20,000 ইউনিট বিক্রি করলে তখন আমি বুঝবো যে ওইটা আমার ব্রেক ইভেন পয়েন্ট সেলস, মানে ওই বেশি পয়েন্ট ইউনিট আমি বিক্রি না করলে আমার লস হয়ে যাবে। It is also possible to calculate the break-even point in terms of sales revenue using the CS ratio. But CS ratio দিয়েও break-even point আমরা বের করতে পারি। The equation is as follows: break-even point in terms of sales revenue. এটা করলাম ইউনিটে, সেলস রেভিনিউতে কি করব? Fixed cost divided by CS ratio. Point in terms of এটা করলাম margin of safety in terms of বাজার সেলস বাদ দিলে যে ইউনিটটা বেশি বিক্রয়ের জন্য আমি চিন্তা করছি ওইটাই হচ্ছে আমার মার্জিন অফ সেফটি। আবার পার্সেন্টেজ অফ বাজারের সেলস, যে পার্সেন্টেজ হিসেবে বের করতে চাই মার্জিন সেলসকে, তাও পারবো। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? বাজারের সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস ডিভাইডেড বাই বাজারের সেলস ইনটু 100, তাহলে পার্সেন্টেজ বের হয়ে যাবে। এইভাবে মার্জিন সেফটি মার্জিন অফ সেফটি এটা কি বলছেন স্যার? ব্রেক ইভেন পয়েন্ট অতিরিক্ত যেটা সেল হবে সেটা অফ সেফটি। হ্যাঁ, ব্রেক ইভেন পয়েন্টের উপরে স্যার এখানে আমার একটা প্রশ্ন আছে। বলেন। ব্রেক ইভেন সেটা যেখানে নো প্রফিট নো লস, তাহলে ব্রেক ইভেন পয়েন্টের বেশি যদি প্রফিট হয় সেটা তো প্রফিট কিভাবে? প্রফিটের কথা বলছি না, আমরা বলছি সেলস এর কথা। আমরা সেলস রেভিনিউ কত করে মার্জিনের আমার কত ইনকাম, ওইটাই আমার কত, আচ্ছা একটু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা যেটা বলছিলাম যে ব্রেক ইভেন পয়েন্ট, আবার দেখেন তাহলে মার্জিন অফ সেফটি আমি আবার আলোচনা করছি। The margin of safety is the amount by which anticipated, তাহলে এখানে প্রফিটের কথা নাই কিন্তু, রাইট? বলা হচ্ছে সেলস anticipated that before a business makes a loss. It can be calculated following form sales cost and selling price.
স্ট্রাকচার কি বলতেছে সেলিং প্রাইস বলতেছে ফিক্সড ওভারহেড দিয়ে দিছে তাহলে আমার প্রফিট পার ইউনিট 36 টাকা আসছে সমস্ত খরচ বাদ দিয়ে 1 টাকা বাদ দিয়ে 36 টাকা প্রফিট এবার কি বলতেছে বলে দিছে the fixed overhead per month fixed overhead option rate এই 2000 ব্রেক ইভেন কথাটা অ্যাকচুয়ালি ওদের উৎপাদন হলে তাদের ফিক্স কস্ট অ্যাবজর্ব হবে এটা মানে এটা বাজারের সেলস ইউনিট বলতে বলা যাবে না এটাকে বেসড অন বেসড কথাটা এখানে এসে গেছে না বেসড অন দ্য নরমাল ক্যাপাসিটি অফ 2000 পার মাসে 2000 বাজেট করতে আমি করার জন্য আর কিছু না হ্যাঁ সুতরাং আমরা পড়ার সময় যেন আমরা ধরতে পারি কি বলতেছে কথাগুলো এগুলাই ইম্পর্টেন্ট এগুলো হচ্ছে আপনার টিপস ঠিক আছে আর এমনিতে কম্পিটিশনাল এখানে সমস্যা বেশি না কিন্তু আর এমনিতে সমস্যা বেশি আপনার কনসেপ্ট আমরা ক্লিয়ার করে ফেলবো the fixed cost by contribution units ফর্মুলা দিয়ে কন্ট্রিবিউশন পার ইউনিট কত কন্ট্রিবিউশন বের করতে হবে 120 টাকা 120 টাকা থেকে 48 বের করছেন আমাকে ভেঙে ভেঙে বলেন সবাই শুনে মতো বুঝতে পারে মতো স্যার সেলস থেকে 120 টাকা থেকে আমার 22 টাকা ভেরিয়েবল কস্টটা স্যার বাদ দিতে হবে ভেরিয়েবল পোরশনটুকু বাদ যাবে 120 ডাইরেক্ট ম্যাটেরিয়াল টাকা বাদ দিব ডাইরেক্ট লেবার টাকা বাদ দিব ভেরিয়েবল টাকা বাদ 500 আসে স্যার 500 কন্ট্রিবিউশন মার্জিন আমার কস্ট কত টাকা ফিক্সড কস্ট হলো স্যার এই যে 2000 এর জন্য 12 টাকা করে আছে মানে 12 টাকা 24 বাজেট তাহলে কত টাকা স্যার পাবো তাই তো বাজারের চেয়ে আমার পরের মাসে কত ইউনিট করেছিলাম এটা মার্জিন অফ সেফটি তাহলে মার্জিন অফ সেফটি ফর নেক্সট মান্থ কত এবার বাজারের প্রফিট কত টাকা হবে মার্জিন অফ সেফটি দিয়ে বিষয়টা গুণ করলে মানে প্রফিটটা পাওয়া যাবে এটা কিন্তু ভেরি
भाई রেসপন্স করতে চান, আনমিউট করে রেসপন্স করবেন। আমি যে 500 ইউনিটের মধ্যে কি ফিক্সড কস্টটা ধরে ফেলি নাই, তাহলে মার্জিনাল সেফটি যে আমার যে কোয়ান্টিটি আমি বিক্রি করব ওখানে কি আর ফিক্সড কস্টে কোনো হিসাব আনা দরকার আছে? না স্যার। না স্যার। না স্যার, তাহলে আমি কি ওটাকে প্রফিট দিয়ে গুণ করলে আসবে নাকি কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে গুণ করব? আমার কন্ট্রিবিউশন মার্জিন ছিল 48, মনে আছে না আপনাদের? 48 করছিলেন না আপনারা? জি স্যার। মার্জিন গুণ করব। হ্যাঁ, থ্যাংক ইউ তারপর আবার ফিক্স কস্ট তাও হবে। তো ঠিক আছে, কিন্তু একটা বড় কাজ হয়ে গেল কিন্তু। of $96 in a month। এখন প্রফিটের টার্গেট দিয়ে দিছে মার্জিন গুণ করছিলাম কেন? 500 ইউনিটের মধ্যে আমার তো ফিক্স কস্ট ধরা হয়ে গেছে। এখন বলছি যে মার্জিন অফ সেফটির কথা টাকা যোগ করে দেবো, তাই না? জি স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। প্রশ্ন করতেছেন, আমার খুব আনন্দ হচ্ছে, কারণ কনসেপ্ট আমি কভার করার পরে আরো $96,000 আমি প্রফিট করতে হবে। তাহলে আমি ব্রেক ইভেন পয়েন্ট যে ইউনিট আছে, ব্রেক ইভেন পয়েন্টের যে 500 ইউনিট আছে, ওখানে ওই 500 ইউনিটের মধ্যে আমি বিক্রি করতে পারলে আমার তো কোনো নো প্রবলেম। আমাকে অথবা আমি বলছিলাম যে ফিক্সড কস্ট সমান এখানে ফিক্সড কস্ট ব্রেক ইভেন পয়েন্ট সমান মানে টোটাল কন্ট্রিবিউশন তা। তাহলে 24,000 যোগ আমি যদি কমিশন পার ইউনিট দিয়ে ভাগ কত ছিল তাই ডিভাইডেড বাই যদি 24 টাকা দিয়ে যদি ভাগ করি, জি স্যার, জি স্যার। এবার পরে কৃষ্ণ করে 24,000 যোগ 96,000 ডিভাইড বাই 48,000 টাকা আসে। 2500 ইউনিট। সিম্পল ভাবে বুঝাচ্ছি জিনিসটা, বাট খুব গভীর বিষয়টা। স্যার এই প্রবলেম আছে, কনসেপ্টটাই মেইন। হ্যাঁ, খুব সিম্পল। এই বইটা খুব ফ্যান্টাস্টিক বই, আপনারা এই বইটা নিজেরা পড়লেই পারবেন, আমার দরকার নাই। তারপরে পড়ে দিচ্ছি।
আমার সঙ্গে সঙ্গে আলাদা। স্যার সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট, তাহলে এখানে স্যার কন্ট্রিবিউশন পার ইউনিট যেটা ভেরিয়েবল ওভারহেড, স্যার এখানে কি ডাইরেক্ট ভেরিয়েবল মানে ভেরিয়েবল ম্যাটেরিয়াল বলেন যে সেলস থেকে ভেরিয়েবল বাড়তেছে, ভেরিয়েবল মধ্যে কি আছে বলেন? আছে তো, ওগুলো তো আছে স্যার, মানে ভেরিয়েবলের মধ্যে চলে যাবে স্যার। এটা কেন যাবে? ডাইরেক্ট লেবার অলওয়েজ ভেরিয়েবল সব। আপনার বেসিক কনসেপ্টে তাহলে একটু ঝামেলা আছে মনে হচ্ছে আমার, বুঝছেন? আপনি অবশ্যই যেটা করবেন, চ্যাপ্টার 1 এর এই চ্যাপ্টারেই প্রথম থেকে ভ্যারিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট সম্বন্ধে বলা আছে, আমি করেছিলাম ডিটেইলস ভাবে। আপনি কি প্রথম ক্লাসে ছিলেন আমাদের? জি স্যার ছিলাম। আচ্ছা, ও কোনো অসুবিধা নাই, আপনি প্রথম ক্লাস থাকলেও আবার আপনি এই চ্যাপ্টার সবাই পড়বেন। আজকের পরে কিন্তু এই চ্যাপ্টার এই চ্যাপ্টারটা সবাই ভালো মতো পড়বেন, অনেক সুবিধা হবে। স্যার তখন হার্ড কপিটা ছিল না তো, হার্ড কি আমার যে স্যার হ্যাঁ বই হার্ড কপি। আপনারা আজকে এটা কোন বসবেন থেকে কপি করা? ও পাইছি তো আমরা, তবে মেইলও করে দিচ্ছি। আবার কি মেইল করা যায়? আমি অলরেডি আইসিইউএম কে দিছি, আইসিইউএম থেকে আবার আপনাদের ওখানে গেছে, আবার আমিও আমার কাছে কতগুলা রিপোর্ট আসছিল যে শেয়ারিং অপশন অন করার জন্য, সেটাও করেছি। এটা তো অলরেডি ডান। আপনাদের বোধহয় না কাছে ক্লাসে আছেন? করে দিচ্ছি সবার প্রশ্ন করে করে আজকে ফার্স্ট ক্লাস তো এইজন্য। আচ্ছা, আপনি যা যা লাগে আমাদের গ্রুপে শেয়ার করুন। স্যারকে এখন এইজন্য আপনি যা যা লাগে টিম ওয়ার্ক হয়ে যাক, টিম গ্রুপ হয়ে যান, গ্রুপে থাকা করবেন আপনারা। যাই হোক, তো আমার এই হলো মোটামুটি চ্যাপ্টার। রেভিনিউ, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সিএস রেশিও, মার্জিন অফ সেফটি সমান সমান বাজেটের সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস। এটা গেল। এখানে অ্যাবজর্পশন কস্টিং, তারপর মার্জিনাল কস্টিং করছিলাম, তারপরে আমরা অ্যাবজর্পশন কস্টিং এ কি আছে, অ্যাবজর্পশন কস্টিং ইনক্লুডস অল প্রোডাকশন কস্ট। তারপরে বলছি যে সমান সমান সেগুলোর সামারি দেখতে পাচ্ছি আমরা এখন। ওভারহেড অ্যাবজর্পশন সমান সমান টোটাল ওভারহেডস ডিভাইডেড বাই প্রোডাকশন ভলিউম। আর কি বলেছে? ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, এই যে অ্যাবজর্পশন কস্ট সিস্টেমটা অ্যাকাউন্টিং স্টেটমেন্ট গুলো আপনি দেখতে পাই। তারপরে অ্যাবজর্পশন কস্টিং হচ্ছে বেটার ফর লং টার্ম প্রাইসিং। লং টার্ম প্রাইসিং করার জন্য বেটার ফিক্সড কস্ট প্রোডাকশন কস্ট এন্ড মেকিং। এই যে ডিসিশন কথা বলেছিলাম বারে বারে, আপনারা অনেক প্রশ্ন করেছেন মার্জিন কস্টিং কোনটা ভালো, ভালো। আমি বারবার বলছি ডিসিশন মেকিং এর জন্য আপনার মার্জিন কস্টিং এর শর্ট টার্ম জন্য দরকার হয়, তো বেটার ফর ডিসিশন মেকিং। মার্জিন কস্টিংটা ইজিয়ার। তারপরে বাট আনসুইটেড টু ক্যাপিটাল ইনটেনসিভ এনভায়রনমেন্ট গেল।
আর রিকনসিলিয়েশন করেছিলাম প্রফিট, তারপরে ইনক্রিজ ডিক্রিজ স্টক ইনটু ফিক্সড ওভারহেড পার ইউজ ম্যানেজ করে মার্জিন কস্টিং করতে হয়। এই রিকনসিলিয়েশন বিষয়টা মোটামুটি এই চ্যাপ্টারটার পুরো সামারি এই চার্টের মধ্যে দেখতে পাচ্ছেন। ক্লিয়ার? আচ্ছা, আমি আপনাদেরকে ওই প্রথম ক্লাসের পরে হোমওয়ার্ক দিয়েছিলাম টেস্ট ওভার 1 3 4 এগুলো করতে করেছিলেন নাকি? এটা একটু করাই, হ্যাঁ, এটা করালে একটা জিনিস ক্লিয়ার হবে আমাদের যে অ্যাবজর্পশন কস্টিং এর বেসিস নিয়ে আমি আলোচনা করেছিলাম যে যে ফিক্সড ওভারহেড রেট সেটা একটা রেট বের করতে হয়। রেট বের করার জন্য আমাদেরকে একটা বেসিস চিন্তা করতে হবে। বেসিস গুলো কি হয়? ইউনিট প্রোডাকশন ইউনিট কত, সেটার টোটাল অ্যাবজর্পশন টোটাল ওভারহেড কে ভাগ করব, প্রোডাক্ট দিয়ে ভাগ করে আমার পার ইউনিটে আনবো। তার মানে বেসিসটা কোন বেসিসে করলে অ্যাপ্রোপ্রিয়েট, সেই বেসিসটাকে আগে আমরা চিন্তা করে আগে একটু বের করতে হয়। তো এই একটু আলোচনা করে দিয়ে আপনাদের অনেক সুবিধা হবে। বার অফ সলিড মিল্ক, মুন এগ, তারপরে সানবার, তিনটা প্রোডাক্ট করে। ইনফরমেশন রিলেটেড টু ইচ প্রোডাক্ট অ্যাজ ফলোজ, তিনটা প্রোডাক্টের ইনফরমেশন দিয়ে দিচ্ছে, স্কাই বার, মুন এগ, সানবার। বলতেছে ডাইরেক্ট লেবার কস্ট, ডাইরেক্ট লেবার কস্ট পার ইউনিট, কোনটার কত লাগে বলে দিচ্ছে। ডাইরেক্ট লেবার কস্ট পার, কি বলছে? পার ইউনিট বলছে, কিন্তু এটা খেয়াল রাখেন, পার ইউনিট বলছে। ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট, মানে প্রত্যেকটা ইউনিট করতে আমার ডাইরেক্ট লেবার কত লাগছে, ডাইরেক্ট লেবার কত লাগে বলে পার ইউনিট বলছে। ডাইরেক্টলি ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট মনে কত? costing use করে calculate the full production cost per unit and the profit per unit for each product. Applications of the figures at a cost using traditional costing, calculate the full production cost কাট করতে বলছে। মানে প্রথমে ভ্যারিয়েবল কস্ট সবগুলো আমি হিসাব করব, তারপরে আমার পার ইউনিট হিসাব করব। তো আমার কি
level of activity, but জি ইউনিট হিসাব করছেন তো 9 লাখ টাকা প্রফিট কিনা আমরা একটু চিন্তা করি আমার 9 লাখ যে লেবার আউট আছে মেশিন মেশিন না চললে তো প্রোডাকশন হবে না, সো এটা মেশিনের উপর ডিপেন্ডেন্ট। যদি মেশিন না থাকতো ডাইরেক্ট লেবার কস্টকে ধরতাম, কারণ লেবাররা কাজ না করলে কিন্তু আমার প্রোডাকশন হবে না। লেবার আউটের উপর বেস করে এটা করা হয়, কিন্তু এখানে কিন্তু মেশিন আউট থাকে না, থাকে ভাই। আমাদেরকে এখন চিন্তা করবে হয় কিনা আওয়ারে করতে গেলে আর একটা স্যার আমি যত মানে মনে হয় যে লেবার আওয়ার এবং মেশে পারি স্যার ফ্র্যাকশনাল কস্টিং এ তো লেবার বলছিলেন কথা ঠিক আছে রাইট যে আমার মেশ হচ্ছে না আমার কাছ থেকে মানে ঠিক জাস্টিফাইড মনে হচ্ছে না করতে হবে। আমি মেশিন ইন্টেন্সিভ যদি ধরি মেশিন কত
আবার পার প্রোডাক্ট পারবো পাস করবো স্কাই কত, হ্যাঁ ওয়ান জিরো ফোরটা বেশি না বলেন বলেন 104 এখন কি ঠিক স্যার তার অনুযায়ী আমাদের টেস্ট অফ আন্ডারস্ট্যান্ডিং সবগুলো মানে কাজে আপনারা প্র্যাকটিস করতে হবে পাশে গিয়ে, হ্যাঁ আর যিনি ওনাকে বলি এক্সেলে দেখালে আপনার একদম কনফার্ম বলছি সবাই পাস করবেন, একদম কনফার্ম পাস করবেন মানে এখানে তো মোস্ট কনসেপ্ট কনসেপ্ট ক্লিয়ার করে দেবো দেবা আমরা যদি কোনো অসুবিধা নেই সবাই সমস্যা উত্তর বলে দেবো তুমি আপনাকে চান্স দেবো করার জন্য কুইজ দিব তারপর টুটা আমরা চাই ভালো মতো
জি স্যার হ্যাঁ ওই নিয়ে কি হবে না হবে এই বিষয়গুলো দিস আর ইম্পর্টেন্ট রিয়েলি আপনার পারফেক্ট আনসার পাবেন আচ্ছা আরেকটা কোশ্চেন ফাইভে একটু প্রবলেম বলি five and 10 বন্ধুগুলো আপনি পড়বেন one test of understanding 5 সবগুলি হাতে কলম কত বিষয় না যে অ্যাডজাস্টমেন্টটা বলেন করে নেওয়া হয়েছে এখানে প্রথমে জন্য মনে হয় এটা প্রবলেম হয়েছে এটা ওটাকে মিনিট তাহলে 60,000 টাকা বাজেট ডিভাইড আমরা ওটা যোগ করে দেব যোগ করলে আমরা অ্যাবজর্পশন
যেগুলো আছে সেগুলো এখানে আপনাদের করতে হবে, করতে হবে, এবং করলে আপনাদের ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে, বুঝছেন? আমি স্টপ করি, এটা স্টপ শেয়ার। হ্যাঁ, আমাকে এবার কি ফুল ভিউ দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা প্রিপারেশনটা কিভাবে আগাবো সেটা হচ্ছে যে আমরা ক্লাসে যা করতেছি এগুলা কিন্তু আপনারা বাসায় অবশ্যই একটু ফলো আপ দিতে হবে, বেশিক্ষণ না, জাস্ট বিলিভ মি, আপনাদের কোনো এটা একদম এত ইন্টারেস্টিং সাবজেক্ট, আপনাদের সারা জীবন এটা কাজে আসবে, সারা জীবন, শুধু আইএসএমএ তে পাস করার জন্য নয়, সারা জীবন আপনাদের এটা কাজে আসবে। আপনারা এই কনসেপ্টগুলো নিয়ে যাবেন, প্র্যাকটিস করার সময় আপনারা কস্ট অ্যাকাউন্টেন্ট হবেন, আপনারা সিএফও হবেন, আপনারা জেনারেল ম্যানেজার কস্টিং হবেন, হ্যাঁ, আপনারা এই কনসেপ্টগুলো কিন্তু আপনাদের অবশ্যই কাজে লাগবে। সুতরাং আগলে আমরা কোনো কনসেপ্ট এখানে মিস দিব না, এবং আমার সঙ্গে সঙ্গে যদি আপনারা আগান পরীক্ষার জন্য প্রিপারেশন হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই আপনাদেরকে এফোর্ট দিতে হবে, আমি পড়ে দিচ্ছি, এবং স্পেসিফিক যে পয়েন্টগুলো আছে আমি সেখানে এমফাসাইজ করে দিব, কোন কোন পয়েন্টে বেশি জোর দেওয়া হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমি আপনাদেরকে সুযোগ দিব আমাদের সঙ্গে ইন্টারাকশন করার জন্য, নিজেরা আলোচনা করার জন্য, এবং আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে যাব। তো এই হয়ে হচ্ছে আমরা আগে দেবো ইনশাল্লাহ। I hope that everyone will be success very shortly, inshallah. So thank you. I hope you have enjoyed my class. Yes, sir. We're enjoying. I've tried my best to give you my knowledge. আমি কিন্তু আপনাদের কাছে রিমার্ক চাই যে এভাবে যে আপনারা ফিডব্যাক দিবেন, আপনারা ভাষায় পড়াশোনা করুন। স্যার, আমার একটা কোয়েশ্চেন স্যার। স্যার বলেন। স্যার, একটা চ্যাপ্টার স্যার শেষ করলে এই চ্যাপ্টারের সাথে যে রিলেটেড প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো ছিল ওগুলো কি আলোচনা করা যায় স্যার? আমরা যেভাবে আলোচনা এখানে করে যাচ্ছি, হ্যাঁ, এভাবে আমরা যাই, কেন জানেন? এভাবে গেলে আমরা কনফিউজড হব না। আমরা কিন্তু বেসিক কনসেপ্টটা আগে, আমাদের ভিশনটা হচ্ছে যে প্রথমে কনসেপ্টগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে এই 30টা ক্লাসের মাধ্যমে, যাতে আমাদের কোনো প্রশ্ন, আপনি যে প্রশ্ন কথা বলছেন সেই প্রশ্নগুলো আপনার সবগুলো ইজি হয়ে যাবে। তো এইভাবে আগালে আমরা দ্রুত আগাতে পারবো, বইয়ের প্রবলেমগুলো আমরা সলভ করে দেবো, আপনারাও সলভ করবেন ইনশাল্লাহ, আমার মনে হয় ঝামেলা হবে না। এরপরেও আমি সবসময় সার্বক্ষণিক আপনাদের পাশে থাকবো। আপনারা যখন প্রয়োজন আমাকে মেসেজ দিতে পারেন, অফ টাইমে আমাকে ফোন করতে পারেন, আপনাদের কোনো প্রবলেম হলে আমি আপনাদের তখনই ফোনেও বলতে পারবো। আই উইল নেভার মাইন্ড ফর দ্যাট। ঠিক আছে, আমি চাই আপনারা সবাই খুব মানে এখানে একটু জোর দিয়ে পড়াশোনা করেন এবং পাস করবেন। ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। ক্লোজ করছি আজকে তাহলে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। অনেকগুলো চ্যাট, অনেকগুলো মেসেজ আসছে, এগুলো তো পড়ে নি আমি, কিন্তু আমার সাথে কেউ দেখি চ্যাট বক্সে কি আসছিল। এই প্রশ্নগুলো আপনারা নিজের মধ্যে সলভ করেন একটু, আপনারা যা আছে এখানে গ্রুপের লিংক দেন, দিয়ে দিন আপনার লিংক। থ্যাংক ইউ দিছেন। এই গ্রুপের ফাইল সেকশনে পাবেন। মুখে মুখে ম্যাথ সলভ করে মনে হয় না কোনো বেনিফিট হবে। ইসমাত আলী আছেন? ইসমাত আলী আছেন? আচ্ছা, থ্যাংক ইউ স্যার ফর ইউর গুড গাইডলাইন। আচ্ছা, তারপরে কনসেপ্ট ক্লিয়ার করার পর একটা ম্যাথ করা লাগবে। হ্যাঁ, করা লাগবেই। ঠিক আছে, মোটামুটি সব রিলেটেড। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ক্লোজ করছি। আসসালামু আলাইকুম। ওকে স্যার, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।